চাচিরা, এবং আমার আপনার সকলের পরিকল্পনা যখন একমতে পৌঁছাবে তখন আমি আপনাদের সামনে সেটি উপস্থাপন করতে চাই। প্রিয় চাচারা, চাচিরা আমার, ভাই বোনেরা আমার, দীর্ঘ এই রাজনৈতিক জীবনে আমি ডাক্তার প্রিয়াঙ্কা যদি কোনো ভুল করে থাকি আমাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো। জনাব তারেক রহমান সাহেব যেই প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন তাকে শুভেচ্ছা জানাতে চাই। সকলে একসাথে হাত নেড়ে সকলে একটু তারেক রহমান সাহেবকে শ্রদ্ধার্থে হাত নাড়াবো সকলে। অ্যাটলিস্ট 50 সেকেন্ডের জন্য হলেও আমরা হাত নাড়াবো। এই শুভেচ্ছা জনাব তারেক রহমান সাহেবকে, যিনি একজন নারী প্রার্থীকে সম্মানিত করেছেন ময়মনসিংহ বিভাগের মধ্যে, এবং যিনি একজন চিকিৎসককে সম্মানিত করেছেন, সর্বোপরি তিনি শেরপুরের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কা, আপনার মেয়ে, আপনাদের মেয়েকে ধানের শীষের প্রতীক দিয়েছেন। এই প্রতীক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চাচারা আমার। এই প্রতীক 12ই ফেব্রুয়ারিতে প্রমাণিত হবে তো। শেরপুর সদরে যদি কোনো মার্কা থাকে সেই মার্কার নাম কি? কোন সে মার্কা? মার্কা মতে চোর হলো না, চোরে বলো। 12ই তারিখ আমরা ধানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি একদিন শেরপুর সদরের জনপ্রতিনিধি হব, তবে শুধুমাত্র সেবক হওয়ার জন্য, কোন শাসক অথবা কোন নিয়ন্ত্রক হওয়ার জন্য নয়। শেরপুরের ইতিহাসে যে পরিমাণ আমরা 17 বছর কষ্ট করেছি, মজলুম হয়েছিলাম, আর শেরপুরে কোনো মজলুম থাকবে না ইনশাআল্লাহ। সকল জালেম, অত্যাচারী, দখলবাজ, চাঁদাবাজ ইনশাআল্লাহ আমি আমার চাচাদেরকে সাথে নিয়ে প্রতিহত করব। শত বাধার মুখেও হয়তো বা কষ্ট হয়ে যাবে সত্য বলতে, কিন্তু আমি ডাক্তার প্রিয়াঙ্কা সত্য সুন্দর পথেই চলবো। আর যারা অপরাধী করবে, অপরাধী হবে, তারা দলের হোক, দলের বাইরে হোক, আমার স্বজন হোক, আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো রকমের অপরাধ করে, কোনো রকমের অপরাধকে ছাড় দেওয়া হবে না চাচারা। সর্বোপরি আমি বলতে চাই, শেরপুর সদরে আমরা একটা উন্নয়ন অবহেলিত এলাকা। এই এলাকায় রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ কোনো কিছুই নেই, এবং একটা কৃষি নির্ভরশীল এলাকা হওয়ার পরেও আমাদের কৃষি শিল্প গড়ে ওঠেনি। আমার কৃষক চাচাদের অনেক কষ্ট, আমার মা খালাদের অনেক কষ্ট আছে, আমাদের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কিছুই নেই আমাদের। যদি আপনাদের ভোটে আমাকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে কথা বলবো এবং সমস্ত ব্যবস্থা নিয়েই শেরপুর সদরের মাটিতে পা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় চাচারা, আমি 2018 সালে নির্বাচন করেছিলাম, মনে আছে? আমার গাড়ি বহরে হামলা করা হয়েছিল, মনে আছে? আমার মা খালা, আমার ভাই রক্তাক্ত হয়েছিল, মনে আছে? এবং আমার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের নেতা কর্মীদের অ্যারেস্ট করা হয়েছিল, মনে আছে? আমার বাবা সেই নির্বাচনের আগে এবং পরে মিলে 3 বছর জেল খেটেছিল চাচারা, মনে আছে? এই ত্যাগগুলোর কি উত্তর আমরা 12ই ফেব্রুয়ারি দিতে পারবো? প্রিয় চাচারা, ডাক্তার হওয়ার পর দুনিয়াটা যখন চেনাই শিখি নাই, তখন আমি আপনাদের মাঝে এসে চলে আসছিলাম নির্বাচন করতে। শেরপুর শহরটাকে যখন চিনে উঠতে পারিনি, তখন নির্বাচনী প্রচারণা চালানো শুরু করেছিলাম।